বিকেল বন্ধুরা, আজকের দিনটা হলো সরস্বতী পুজোর দিন। সকাল থেকে সরস্বতী পুজোয় আমি যদিও কোথাও যাইনি, অঞ্জলিও দিতে পারিনি, মেয়ে গিয়েছিল অঞ্জলি দিতে। তো ওই সমস্ত কিছুর কারণে সকাল থেকে দিনটা খুব খারাপ গেছে আজকে। মানে সরস্বতী পুজো হলেও আমাদের দিনটা ভালো যায়নি। যাই হোক, চলো বন্ধুরা, তাই সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই বিকেল থেকে শুরু করলাম ছোট্ট একটা ভিডিও। তো বিকেলবেলা আজকে না মেয়ে বাড়িতে নেই, এই প্রথমবার মেয়ে মানে স্কুল টিউশন ছাড়া বাড়ির বাইরে গিয়ে বাবা মাকে ছাড়া পাঠানো হয়েছে বা একাই আছে আর কি। তো গিয়েছে এক বান্ধবীর বাড়িতে, মানে ওই অঞ্জলি দিয়ে আসার পর ও ফোন করেছিল, ওই নাচের ক্লাসে যেত আর কি। তো এখন ওর নাচ বন্ধ করে দিয়েছে, তাই ও এখন অন্য জায়গায় থাকে। সেখান থেকে বাড়ি এসেছে, ফোন করেছিল, তো ওর বাবা আনতে এসেছিলো দুজনে। তো ও গিয়েছে, এই প্রথমবার, কোথাও এর আগে পাঠায়নি। তো গিয়েছে 12টার দিকে, তো এখন বাজে বিকেল 4টে মতো। আর তোমাদের দাদাভাই ডিউটি। তো একা একা বাড়িতে আছি, কাজকর্ম শুরু করলাম, কি করব, কিন্তু মনের মধ্যে ভীষণ এক ঝড় চলছে। মানে জীবনে প্রথমবার বলতে পারো, মানে জীবনে নয়, মানে এই মা হওয়ার পর প্রথমবার মেয়েকে ছেড়ে স্কুল টিউশন ছাড়া বাইরে কোথাও পাঠানো এই প্রথমবার। তো ভীষণ অস্বস্তি হচ্ছে শরীরের ভেতর, কিন্তু প্রকাশ করতে পারছি না আর কি। তো যাই হোক, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এতক্ষণ খাওয়া দাওয়া করে রোদেই বসেছিলাম। তারপরে সেখান থেকে এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ও আসবে, কখন দিতে আসবে জানি না। তো সবসময় মনটা ছটফট করছে, কখন একবার দেখবো, কখন একবার দেখবো। হয়তো তোমরা অনেকেই ভাববে যে এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। না গো, সত্যিই তাই। একদম প্রকাশ করতে পারছি না, মানে ভীষণ কষ্ট হচ্ছে। তো হয়তো যারা অভ্যস্ত ছেড়ে থাকা, মানে সবসময় তো আমার কাছে কাছে আমার সঙ্গে সঙ্গে থাকে স্কুল টিউশন ছাড়া, সেই জন্যই এতটা বেশি। তারপরে ধরো আমার যদি দ্বিতীয় সন্তান থাকতো, এতটা হয়তো বুঝতে পারতাম না, যেহেতু আমার একার, মানে একটাই। আর প্রথম থেকে একা হাতে কষ্ট করে ওকে মানুষ করেছি, তার জন্য হয়তো বেশি কষ্টটা আছে। যারা প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য কষ্ট অবশ্যই থাকে, সন্তানকে ছেড়ে থাকতে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয়। তো যাই হোক, আজকের দিনটা ভীষণভাবে ফিলিংস করতে পারছি। আমাদের মায়েরা, প্রত্যেকের মায়েরা আমাদেরকে যখন বিয়ে দেওয়া হয়ে যায়, তারপরে যে কষ্টটা আমি আজকেই মানে অনুভব করতে পারছি। এরপর ভবিষ্যতের দিনগুলো কীভাবে হবে, নিয়তির নিয়ম, প্রকৃতির নিয়ম, সেটা তো করতেই হবে, কিন্তু কিভাবে কাটাবো সেটাই বুঝে উঠতে পারছি না। আজকে আমি ভীষণভাবে অনুভব করতে পারছি। যাই হোক, ওদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি গিয়েছিলো, তাই আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। এই যে ওদের ছাদে মেলা ছিল, সেখান থেকে এখন তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, যেহেতু কোনো কাজ নেই। আর একা একা বাড়িতে না ফোন দেখতে মন চাইছে, না টিভি দেখতে মন চাইছে, না কোথাও বাইরে যেতে ইচ্ছা করছে। একটা অস্বস্তিকর, মানে শরীরের ভেতর যেন একটা অস্বস্তি, মানে কত রকম চিন্তা ভাবনা, কেন জানি না এরকম হয়। আসলে হয়তো প্রত্যেকেরই হয় না কি জানি না। তো আমি হয়তো প্রথমবার বলে একটু বেশিই হচ্ছে। তো যাই হোক, বারবার ফোন করছি, কখন দিয়ে যাবে, কখন দিয়ে যাবে, এই আর কি। বাড়ি থেকে খুব বেশি দূর যে নয় তা, তবুও আধা ঘন্টা, আধা ঘন্টা, হ্যাঁ 45 মিনিট এরকম রাস্তা। তো আসলে আমার ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে, কিন্তু ও যেহেতু হ্যাঁ বলে ফেলেছে, তাকে আমি আর কিছু বলতে পারিনি। কারণ আমি কখনোই না ওকে ছেড়ে থাকতে পারি না একদম। একটা মানে স্কুল, ওই তো বলছি, একটা স্কুল টিউশন ছাড়া ওর পিসিরাও ডাকে, আমি পাঠাই না, কারণ আমি ছেড়ে থাকতে পারি না, সত্যি কথা বলছি। ভীষণ কষ্ট হচ্ছে। তো কষ্টটাকে চেপে নিয়েই এখন কাজগুলো করছি, কারণ জানি একদিন না একদিন তো ছেড়ে থাকতেই হবে। বিয়ের কথা পরে, মেয়ে যখন বড় হয়ে পড়াশোনা করার জন্য, হয়তো যদি ভালো পড়াশোনা করে, এখন যেমন চলছে, যে স্বপ্ন নিয়ে আছি যে বাইরে কোথাও পড়াশোনা করতে যাবে, তখন তো ছেড়ে থাকতেই হবে। কিন্তু তো সেটা আজকেই বুঝতে পারছি কতটা কষ্ট হবে। আর তবুও কষ্ট হলেও, মানে সেটা তো একটা মেনে নিতেই হবে না, তার ভবিষ্যতের কথা ভেবে আমাদের কষ্টকে মানতেই হবে। প্রত্যেকটা বাবা মা আমরা কষ্ট করে থাকি, কষ্ট পেয়ে থাকি, কারণ যখন সন্তানকে, মেয়ে সন্তান হলে যখন বিয়ে দিয়ে ফর করা হয়, বা ছেলে সন্তান হলে কাজের জন্য বাইরে যায়, সব কিছুই কষ্ট হয়, তবুও মানিয়ে নিতে হয় আর কি। সেটা আজকে খুব ভালো করে বুঝতে পারছি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ওই ঘরে রাখা ছিল, আর আগে যেগুলো মানে তুলে আনলাম সেগুলোকে গুছিয়ে নিয়েছি, আর এগুলো আগে ওই ঘরে রাখা ছিল সেগুলো নিয়েছেও গুছিয়ে নিলাম। যেহেতু এখন ওর কোনো কাজ নেই, তো এখন কাজগুলো, ওই জন্য সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপরে বাকি আর সেরকম কোনো কাজ নেই, ঘরদোর সব ঝাড়তে নিয়েছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর একটু বাইরের দিকে যাব, ভালো লাগছে না একদম।
আর ওকে ফোন করেছিলাম কখন দিতে আসবে। ওর বাবা মানে যে নিয়ে গেছে আর কি, ওর বাবা আবার বাড়িতে নেই, বাড়িতে আসবে তারপরে দিতে আসবে। আর এর বাবাও যদি মানে আমার হাজব্যান্ডও নিয়ে আসতে পারতো, কিন্তু সেও আবার ডিউটি গেছে, তো ডিউটি ছেড়ে তো আসতে পারবে না। তো সব মিলে একটা সমস্যা, আর আমি তো যেতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এবার জায়গা মতো সব রেখে দিই। আর চলো বাকি কাজ করতে করতে আমার মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো। পায়েল নামে এক দিদিভাই কমেন্ট করেছে, হাইপ দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছি নিমাই দাস কন্টাই, আর কমেন্ট করেছি প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর কিছুটা সময় গেছে, হাত পা মুখ ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে এখন সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি, সন্ধ্যাও হয়ে গেছে। আর হ্যাঁ, ও কিন্তু এখনও আসেনি, বারবার শুধু ফোন করেই যাচ্ছি, অনেকবার ফোন করা হয়ে গেছে, বারবার অন্যকে ফোন করতেও বিরক্তি লাগে, কিন্তু কী আর করবো। চলো সন্ধ্যে টন্ধে দিয়ে নিই, তারপরে আমি ভাবছি ওরা এলেই চাটা করবো। সন্ধ্যাটা দিয়ে চা খাবো বলে বসেছিলাম, কিন্তু ওরা আসেনি, ওরা এলো প্রায় 8টার সময়, তাই আমার আর চা খাওয়া হলো না। তো ওরা আসার পর ওদের জন্য রোল কেক এনে রেখেছিলাম, তো দিয়েছিলাম আর কি এটাই। আর এখন কিন্তু রাতে মেয়ে চলে এসছে, আসার পর যেন শান্তি পেলাম। যত সন্ধ্যা হচ্ছে বেলা রাত বাড়ছিল, 8টা মানে শীতের দিনে ভালোই রাত, কষ্ট তত আমার বাড়ছিল। তো যাই হোক, ও এসে গেছে, এখন শান্তি। তো রাতে আর রান্নাবান্না হবে না, তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, ওখানেই খাওয়া দাওয়া করবে ফোন করলো। তো দুপুরে ডাল রয়েছে, আজকে রান্না করেছিলাম কপি শাক ভাজা, ডাল, আর এই ফুলকপি দিয়ে খেসারি কলাই দিয়ে বড়া করেছিলাম, একটু মাখানো রয়েও গেছিলো, সেটাই এখন ভেজে নিচ্ছি। আর আমি ওই ডাল দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, ভাতও আছে, খাবো না। আর মেয়ে বলছে আমি কিছুই খাবো না, ওই যে আসার পর রোল কেক খেয়েছিল, তাই ও খেতে চাইছে না। তো দুধটা নিয়ে আসছিলো, দুধটা গরম করে ওকে রাতে দিয়ে দেবো, মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আর কি। তো চলো, বড়াটা ভাজা হয়ে গেছে। আর এই দিন আর কোনো ভিডিও করতে পারিনি, আর কোনো ভিডিও করারও থাকেনি আর কি। তারপরে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা ওই যে কয়েকটা জামা কাপড় ছিল, ঘর তো আর ঝাঁটপাট দিয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো সার্ফ ভিজিয়ে দেবো। কালকে সরস্বতী পুজো মেয়ে শাড়ি পরানো হয়নি, এই যে চুড়িদারটা পরেছিল, সাদা চুড়িদার, তো ওইটা পরেই ও আবার চলে গিয়েছিল ওর বান্ধবীর বাড়ি, তো নোংরা করে ফেলেছে, সারাদিন পড়েছিল, তো সেগুলোই এখন কেচে নেব। আর সাদা চুড়িদারটাকে আগে ভিজিয়ে ভালো করে তুলে নেব, আর বাকি পরে অন্যান্যগুলো দেবো, তা নাহলে রং যদি ওঠে না সাদা চুড়িদারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। তো ভালোই দেখছি নিচের দিকটা বেশ নোংরা করে ফেলেছে, তা অনেকক্ষণ ধরে ঘষে ঘষে তারপরে তুলে নিলাম। আর তারপরে বাকি যে জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিচ্ছি। আর রাতে তো ভাত রান্নাবান্না হয়নি, আমি একাই খেয়েছি, বাসনও সেরকম নেই, ওই যে 2-4টে বাসন কলতলায় আছে, সেটাই মাজা ধোয়া করে নিয়ে আর তারপরে দেখো জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। আর এখন এই যে তুলসী তলাটায় নাতা দিয়ে ঘরদোরগুলো দিয়ে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো জানি, খুবই ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।